আচ্ছা ঠাকুমা, আমরা রোজ রোজ কেন এই শাক পাতা তুলে খাই গো? বাবা তো চাইলেই বাজার থেকে ভালো কিছু কিনে আনতে পারে। সে তো পারেই, কিন্তু ভালো কিছু কিনতে গেলে তো অনেক টাকার দরকার। ঠাকুমা, বাবা তো সারাদিন এত পরিশ্রম করে, তাও কেন টাকা হয় না? পরিশ্রম করলেই তো সব সময় টাকা হয় না রে দিদি ভাই, ভাগ্যেরও ব্যাপার আছে। আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব ঠাকুমা, তখন তোমাকে সোনার গয়না কিনে দেব। সেই আশাতেই তো বেঁচে আছি রে সোনা। ঠাকুমা ঠাকুমা, ওই দেখো কাকা কি বিরাট একটা মাছ নিয়ে ফিরেছে। ও, তোর কাকা বাজার করে ফিরছে, হাতে কত বড় মাছ! কিন্তু ঠাকুমা, আমরা তো কখনো এত বড় মাছ কিনি না। কাকাদের বাড়িতে কি অনেক টাকা আছে? সবার কপাল তো এক হয় না রে দিদি ভাই। চল, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা নামবে এক্ষুনি। ঠাকুমা, তুমি বলো না, একদিন আমরাও ওরকম বড় মাছ কিনবো। দেখবি তোর বাবার কাছেও একদিন অনেক বড় টাকা আসবে, তখন আমরা কিনবো রে। আর সেও বড় ইলিশ রুই কিনবে, ঠাকুর মুখ তুলে চাইবে। এখন শাকটা তোল তাড়াতাড়ি, রাতে রান্না করতে হবে। আচ্ছা ঠাকুমা, আমি রোজ পড়বো। দেখো, একদিন অনেক বড় হব, তখন আমাদের কোনো কষ্ট থাকবে না। সেই তো, আমার সবচেয়ে বড় ভরসা তুই দিদি ভাই। এই শাক দিয়েই তো আজও রান্না হবে, তাই না ঠাকুমা? হ্যাঁ রে, শাক ভাতেই আমাদের চলে যায়। মন খারাপ করিস না, চল বাড়ি ফিরি। কিরে বাবা, কেমন আছিস তুই? তুই বাজার ছেড়ে ফিরছিস বুঝি? মাছটা তো বেশ বড়। হ্যাঁ মা, ভালোই আছি। আচ্ছা মা, আমি তাহলে আসি। শরীরটা ভালো আছে তো বাবা? রোগা হয়ে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ মা, ভালো আছি, তুমি চিন্তা করো না। কাকা, তোমার শরীর কেমন আছে? কাকিমার শরীর কেমন আছে? ওর তো বেবি হবে শুনলাম। হ্যাঁ রে, ভালো আছে ও। বেয়ানকে আমার আশীর্বাদ জানাস বাবা, আর নিজের যত্ন নিস। কাকা, তুমি একদিনও আমাদের বাড়িতে আসো না কেন? তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করে। আমি আমি এখন আসি, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ঠাকুমা, কাকা অমন করে চলে গেল কেন? আমাদের সাথে বসে তো কথাও বললো না। মনে অভিমান জমা থাকলে অমন করে রে দিদি ভাই, সময় হলে ঠিক হয়ে যাবে দেখিস। কিন্তু আমার তো কাকার সাথে গল্প করতে ইচ্ছা করছে, আর কাকিমার সাথেও। একদিন সব ঠিক হয়ে যাবে সোনা, তুই চিন্তা করিস না। চল শাকটা তুলে নি তাড়াতাড়ি, সন্ধে নেমে আসছে। আজ রাস্তায় অর্ণবের সঙ্গে দেখা হলো জানিস, বাজার করে ফিরছিল, হাতে একটা বড় রুই মাছ। তাই নাকি মা? কথা হলো ওর সাথে ঠিকঠাক? দু চারটে কথা হলো, তারপর তাড়াহুড়ো করে চলে গেল। মনে হলো যেন এখনো অভিমান পুষে রেখেছে মনের মধ্যে। ছোট একটা বিষয় নিয়ে কতদিন হয়ে গেল ভাইটার সাথে ঠিকমতো কথাই হয় না মা, ভাবতেও কষ্ট হয়। কাকা বিশাল বড় মাছ নিয়ে গেল। মা, আমরা তো গরিব মানুষ, হাতে টাকা হলে আমরাও কিনবো, ওর জন্য সবচেয়ে বড় মাছটাই কিনে আনবো। ছুটকি, অত কথা না বলে হাত মুখ ধুইয়াই খেতে দিচ্ছি। যাই হোক, ঠাকুর যা করেন ভালোর জন্য করেন। চল খাবার বেড়ে দি সবাইকে। মা, রাতে কি রান্না হবে? শাক তো আছে, আর ডাল বসিয়ে দি। দে বৌমা, ডাল ভাতেই আমাদের চলে যাবে। মা, আজ আমি স্কুলে একটা কবিতা শিখেছি, তোমায় শোনাবো? শোনা তো মা, শুনি। মা, তুমি কি মনে করো অর্ণবের মনে এখনো পুরনো অভিমান জমে আছে? আমি তো সেই ঝগড়ার পর থেকে কতবার মিটমাট করতে চেয়েছি। ছেলে মানুষই অভিমান বাবা, সময়ের সঙ্গে মিলিয়ে যাবে, তুই অত ভাবিস না। আমারও মনে হয় মিনতি হয়তো একটু সময় নিচ্ছে মানিয়ে নিতে। শহর থেকে গ্রামে এসে সবকিছু নতুন করে শিখতে হচ্ছে তো। হতে পারে। আচ্ছা মা, একদিন আমরা নিজেরাই গিয়ে দেখা করে আসি না কেন ওদের সাথে? সেটাই তো ভালো হয় বাবা, রাগ অভিমান পুষে রাখলে তো সংসারটা ভেঙে যাবে। কি ভাবছো এত? সেই থেকে চুপচাপ হয়ে শুয়ে আছো, না ঘুমিয়ে জেগে আছো যে? ভাবছি আমি কি সত্যি অর্ণবের সাথে কোনো অন্যায় করেছি? আমি তো সব সময় শুধু ওর ভালোই চেয়েছি। না গো, তুমি কিচ্ছু করনি। ভুল বোঝাবুঝি খুব তাড়াতাড়ি মিটে যাবে।
মিনতি তো শহরের মেয়ে, তাই বোধহয় আমাদের সাথে থাকতে চায়নি। ওরা তাই নিজেদের মতো আলাদা বাড়ি করে থেকেছে। আমার তো তাতেও কোনো আপত্তি নেই। তাহলে তোমার মনে কষ্ট কিসের? আমি তো শুধু চাই সব সময় না হোক, মাঝে মাঝে অন্তত আমাদের সাথে একটু যোগাযোগ রাখুক। কিন্তু ওরা তো আমাদের সাথে ঠিকমতো কথাই বলে না। সময় হলে ঠিক হয়ে যাবে। আমাদের তো সংসারই চলে না, না হলে ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতাম। ঠিক বলেছ, কিন্তু এখন তো হাতের অবস্থা খুব খারাপ। কিছুদিন পর না হয় দাওয়াত করা যাবে। আচ্ছা, মিনতি প্রেগনেন্ট শুনলাম, ওর শরীর এখন কেমন আছে কে জানে? সেটাই তো চিন্তা, ওর পাশে তো কেউ নেই ভালো করে দেখবার। মেয়েটা একা একা যে কিভাবে সব সামলাচ্ছে। একদিন গিয়ে দেখে আসা উচিত সত্যি। আজকে রাস্তায় মায়ের সাথে দেখা হলো, ছুটকিও ছিল সাথে। তুমি কথা বলে ওদের সাথে? দু চারটে কথা হলো, তারপর চলে এলাম। আসলে মিনতি আমার খুব ইচ্ছে করে ওদের সাথে একটু সময় কাটাই। আমি আমাদের এই আলাদা থাকাটাকে ভালো আছি অর্ণব। আমি শহরে বড় হয়েছি, গ্রামের সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব কঠিন। কিন্তু ওরা তো খারাপ মানুষ নয় মিনতি। দাদা বৌদি আমাকে অনেক ভালোবাসে। জানি, কিন্তু এখানে স্বাধীনভাবে থাকতে আমার ভালো লাগে। নিজের মতো করে সংসার সাজানোর একটা আলাদা মানে আছে। সেটা তো বুঝি মিনতি, তবে মাঝে মাঝে একটু গিয়ে দেখা করলে খারাপ কি বলো তো? দেখি, ভেবে দেখব। আসলে মিনতি, আমরা নিজেরাও তো পরিবার। আমি তো ওদের ছেড়ে সম্পূর্ণ দূরে থাকতে পারি না, মাঝে মাঝে মনটা খুব টানে। তুমি কি সত্যি মন থেকে চাও আমরা ওদের কাছে যাই? হ্যাঁ মিনতি, খুব করে চাই। ঠিক আছে, দেখি আমার মনটা ঠিক করি। তাড়াহুড়ো নেই মিনতি, তোমার যখন ইচ্ছে হবে তখনই যাবে। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। ঠিক আছে, ধীরে ধীরে চেষ্টা করব। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। তুমি এভাবে বাড়ির সব কাজ একা করছো কেন? তোমার এখন বিশ্রামের প্রয়োজন মালতী। কি করব বলো? বুয়া খালা বলল সে কয়েক মাস আসতে পারবে না। তার বাড়িতে কি যেন সমস্যা হয়েছে, অন্য লোক দেখে নিতে বলল। ডাক্তার তো স্পষ্ট বলে দিয়েছেন, এই অবস্থায় বেশি খাটাখাটনি করা নিষেধ। বলেছিলাম তো নতুন কাউকে দেখতে, তার কি করলে? খোঁজ করছি, কিন্তু এই গায়ে ভালো কাজের লোক পাওয়া সত্যিই কঠিন। দু একজনের সাথে কথা বলে দেখি কি হয়। তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক সামলে নিতে পারবো। এত বছর তো একাই সংসার সামলে এসেছি। কিন্তু এখানকার আর সেখানকার পরিস্থিতি তো এক নয় মিনতি। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। তুমি এত ভালোবাসো বলেই তো আমি থাকতে পেরেছি অর্ণব, না হলে গ্রামে এসে মানিয়ে নেওয়া সহজ হতো না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সাহস মিনতি। তোমাকে আর আসন্ন সন্তানকে নিয়েই আমার সব স্বপ্ন। আচ্ছা অর্ণব, বাচ্চা হলে কি নাম রাখবে ভেবেছো? তুমি যা পছন্দ করবে তাই রাখবো। যদি মেয়ে হয়, ছুটকির মতোই মিষ্টি একটা নাম রাখবো। আর ছেলে হলে? ছেলে হলে বাবার নামে রাখবো, তোমার বাবার নামে। তাহলে বাড়ির সবাই খুশি হবে। আজকে না হয় অফিসে যেও না, আমার শরীরটা আজ খুব একটা ভালো লাগছে না, রান্না বান্না করতে পারবো না। মাথা ঘুরছে নাকি পেটে ব্যথা? না না, তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে আর গা গুলোচ্ছে। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি সব সামলে নিচ্ছি। সকালে কিছু খেয়েছো মিনতি, নাকি শুধু শুয়েই আছো? একটু চা খেয়েছি, আর ভালো লাগছে না। কাজের লোক পাচ্ছি না বলেই তো এভাবে রোজ অফিস কামাই করা যাবে না মিনতি। চাকরিটাও তো দরকার আমাদের। জানি গো, কিন্তু আজকের দিনটা একটু দেখো, কাল থেকে আমি নিজেই সামলে নেব। এভাবে জোর করে সামলাতে গিয়ে যদি শরীর আরো খারাপ হয়ে যায় মিনতি, তোমাকে একটু বিশ্রাম নিতেই হবে। আচ্ছা বাবা, নেব বিশ্রাম, তুমি এত চিন্তা করো না। ঠাকুমা চলো না কাকিমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, অনেক দিন যাইনি। চল যাই, ওরা আমাদের সাথে কথা না বললে কি হবে? আমরা তো আর পর নই। মিনতিও তো প্রেগনেন্ট, চল গিয়ে একবার দেখে আসি ও কেমন আছে। ঠাকুমা, কাকিমার জন্য কিছু নিয়ে যাই আমরা? নিয়ে যাবো রে, বাগানের ফুল দিয়ে একটা মালা গেঁথে নে। এখনই কাটছি ঠাকুমা। ঠাকুমা, কাকিমাকে আমাকে চিনবে? আমি তো ছোটবেলার পর ওদের বাড়ি যাইনি। চিনবে না কেন রে পাগলি, তুই তোর একমাত্র ভাইজি। চল তৈরি হয়ে নে তাড়াতাড়ি।
মিনতি, আজকে অফিসে যেতেই হবে, না হলে চাকরিটাই থাকবে না। বস আগেই বলে রেখেছেন আজকে জরুরি মিটিং আছে। যাও যাও, আমার জন্য চাকরি খোয়ানোর দরকার নেই, আমি সামলে নেব। তুমি ঠিক আছো তো? বলো তো, আমার কেমন যেন চিন্তা হচ্ছে তোমাকে একা রেখে যেতে। আরে বাবা, এমন কিছু হয়নি যে চিন্তা করতে হবে, একটু ক্লান্ত লাগছিল, এখন ঠিক আছি। রান্না তো হয়নি এখনো, আমি বরং বাইরে থেকে খেয়ে নেব। তুমি আপাতত যা আছে একটু খেয়ে নিও। ঠিক আছে, দেখছি কিছু একটা। ফেরবার পথে আমি রাতের খাবার নিয়ে আসব, তুমি চিন্তা করো না। সাবধানে যেও, রাস্তায় খেয়াল রেখো। তুমিও দরজা ভালো করে বন্ধ রেখো। আচ্ছা, তাড়াতাড়ি ফিরো কিন্তু। ফিরবো ফিরবো, তুমি শুধু নিজের যত্ন নাও। ইস, মা যদি আজকে একটু আসতেন। আজ সত্যি খুব একা লাগছে। এই শহর থেকে গ্রামে এসে সবচেয়ে বেশি যেটার অভাব বোধ করি, সেটা হলো পাশে কাউকে না পাওয়া। কাকিমা, আমরা এসেছি তোমাকে দেখতে। মা, আপনারা এভাবে হঠাৎ? কিরে বৌমা, এই অবস্থায় শুয়ে আছিস? খাওয়া দাওয়া করেছিস? শরীরটা ভালো লাগছে না, আমার রান্না করে উঠতে পারিনি, তাই খাওয়া হয়নি। তোর মুখটা এত শুকনো লাগছে কেন, ঠিক করে বল তো। কিছু না মা, একটু ক্লান্ত লাগছিল। কাকিমা, তুমি হাসপাতাল যাওনি ডাক্তার দেখাতে? যাবো রে সোনা, কদিন পর যাব। না বৌমা, দেরি করিস না, নিয়মিত ডাক্তার দেখানো তোর কিন্তু দরকার। কাকিমা, এই দেখো, আমি তোমার জন্য মালা গেঁথে এনেছি বাগান থেকে ফুল তুলে। কি মিষ্টি রে তুই, আয় আমার কাছে বস। বলি বৌমা, সকাল থেকে এভাবে অভুক্ত থাকলে শরীরটা তো দুর্বল হয়ে যাবে। বাচ্চাটার কথাও তো ভাবতে হবে। এখন তোর বিশ্রাম নেওয়া দরকার, পুষ্টিকর খাবার খাওয়া দরকার। ও অফিসে চলে গেলে আমি তো একাই। এভাবে না খেলে কষ্ট সহ্য করার মানে হয়? আমাদের একটা খবর দিলেও তো পারতিস। সাহস হয়নি মা, ভেবেছিলাম আপনারা হয়তো এখনো অভিমান করে আছেন। এই ভুলটাই তো সবচেয়ে বড় ভুল। পরিবারের কাছে কখনো লজ্জা পেতে নেই, বুঝেছিস? কাকিমা, তুমি আর কখনো একা একা কষ্ট পেও না, কেমন? আমাদের বলবে। আচ্ছা রে, বলবো বলবো। মা, আমি তো ভেবেছিলাম রাগ করে আছেন আমাদের ওপর। আপন মানুষের সাথে কি রাগ অভিমান পুষে রাখা যায়? আয়, তোকে কিছু খাইয়ে দি। কিন্তু মা, এই অবস্থায় এত কষ্ট করে রান্না করবেন, আমি তো। একদম চুপ। রান্নার ভাজ আজকে আমার আর ছুটকির। চল ছুটকি, তো রান্নাঘরে দেখি কি আছে। হ্যাঁ কাকিমা, তুমি একদম উঠবে না বিছনা থেকে, আমরা তোমার সেবা করব। চলো ঠাকুমা। ছুটকি, ওই বাটিটা এগিয়ে দে তো দিদি ভাই। এই নাও ঠাকুমা। ঠাকুমা, এই ডালটা থেকে একটু ঝাল দেবো? দে একটু, কাকিমা যেরকম ঝাল খায়। নাও বৌমা, গরম গরম খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। মা, আপনারা এইভাবে আমার বিপদের দিনে পাশে দাঁড়ালেন। মা, আপনাদের হাতের রান্নার স্বাদই আলাদা। শিখে নিস বৌমা, আমি তো একদিন শিখিয়ে দেব। আমিও শিখবো ঠাকুমা। সংসারে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, তাই বলে তো পরিবার পর হয়ে যায় না। সত্যি তো, আমি নিজের জেদে কত কিছু হারাতে বসেছিলাম, আর যদি মা না আসতেন কি হতো। কাকিমা, এবার থেকে তুমি আর একা থাকবে না, আমরা রোজ আসবো। আসিস রে সোনা, তোকে ছাড়া তুই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। বৌমা, তুমি যে শহরের মেয়ে হয়েও আমাদের গ্রামে এসেছো, এটাই তো সৌভাগ্য। একটু সময় লাগবে মানিয়ে নিতে, তাতে কিচ্ছু হয় না। এমন করে বলে আমাকে লজ্জা দেবেন না মা। এসব কি মিনতি? বাড়ির সব কাজ কে করলো? তুমি না অসুস্থ ছিলে? মা আর ছুটকি এসেছিল দুপুরে, আমাকে রান্না করে খাইয়েছে, ঘর দরও গুছিয়ে দিয়েছে। সত্যি মা এসেছিল? হ্যাঁ অর্ণবার, জানো, আমাকে খুব যত্ন করে খাইয়েছে মা নিজের হাতে। ছুটকিও সারাক্ষণ বসে গল্প করেছে। মা সত্যি এমনই, রাগ যতই থাকুক বিপদের সময় ঠিক এগিয়ে আসেন। মা এসেছিল শুনে আমার বুকটা কেমন যেন হালকা হয়ে গেল। আমারও তাই মনে হয় অর্ণব, আমি অনেক ভুল করেছি গো, নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমরা এতদিন যা করেছি ঠিক হয়নি। তুমি দাদা বৌদিকে দাওয়াত দাও, আমাদের বাড়িতে আসুক। তুমি সত্যি এটা চাও মিনতি? চলো, আজকে থেকে আমরা আর দূরে দূরে থাকবো না। হ্যাঁ, মন থেকে চাই। আপন মানুষ তো বিপদের দিনে পাশে থাকে, এটা আজ বুঝলাম।
ছুটকি কোথায়? ওকে পাঠাই দাদা বৌদিকে ডেকে আনতে। আর একটা কথা অর্ণব, আমি চাই আমরাও মাঝে মাঝে ওদের বাড়ি যাই, ওরাও আমাদের এখানে আসুক। এই দূরত্বটা আমি রাখতে চাই না। তুমি আজকে আমাকে সবচেয়ে খুশির খবর দিলে মিনতি। আমি এক্ষুনি গিয়ে বাজার থেকে ভালো মাছ নিয়ে আসছি। আজকে একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। যাও তাড়াতাড়ি, আমি ছুটকিকে খবর পাঠাতে বলছি। বাবা, মা, কাকিমা, তোমাদের দাওয়াত করেছে, এক্ষুনি চলো। সত্যি বলছিস ছুটকি? মিনতি নিজে দাওয়াত করেছে? যাক, শেষ পর্যন্ত মেয়েটার মন গড়ল। তাহলে চলো, আর দেরি করা যাবে না। দেখো মিনতি, সবচেয়ে বড় রুইটাই নিয়ে এলাম, সাথে তাজা ইলিশও। আজকে জমিয়ে রান্না হবে। তোমরা বসো, আমি আর মা মিলে রান্নাটা সামলে নিচ্ছি। আজকে কতদিন পর যে একসাথে বসে গল্প করছি রে ভাই, খুব ভালো লাগছে। আমারও দাদা, এতদিন যে কি বোকামি করেছি আজকে বুঝতে পারছি। যাক, শেষ পর্যন্ত সংসারটা আবার এক হলো, এটাই আমার কাছে বড় পাওয়া। মিনতি, আমরাও তোমাদেরকে অনেক ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দিও। না বৌদি, ভুলটা তো আমার ছিল। আমি নিজের মতো করে থাকতে গিয়ে আপনাদের ভালোবাসাটা বুঝতে পারিনি। যাক, যা হয়েছে হয়েছে। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, এটাই আসল কথা। কাকা, তুমি না বলেছিলে বড় মাছ আনবে? দেখাও দেখি কেমন মাছ আনলে। এই দেখো, রুই আর ইলিশ দুটো এনেছি। আজকে পেট ভরে সবাই মিলে খাবো। কাকিমা, তুমি একটু শুয়ে পড়ো না, তোমার মুখটা ফ্যাকাশে লাগছে। না রে, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না, জাগিয়ে খেলা কর। বাহ, মাছের ঝোলটা দারুণ হচ্ছে তো। আজকে রান্নাটা তো স্মরণীয় হয়ে থাকবে। আজকে রান্নাটা সুন্দর করতে হবে, সব অভিমান মুছে রুই ইলিশের দাওয়াত জমে যাবে। ঠিক বলেছেন মা, আজকে আমাদের পরম আনন্দের দিন। মিনতি, তোমার শরীর ঠিক আছে তো? বসে থাকো, উঠো না। ঠিক আছে বৌদি, আপনারা এসেছেন, এই আনন্দেই শরীর ভালো হয়েছে। এই পরিবারটা যেন এভাবেই এক থাকে। বাহ, মাছের ঝোলটা আজকে অসাধারণ হয়েছে মা। এমন স্বাদ অনেকদিন পাইনি। আজ তো মন থেকে রান্না করেছি বাবা, বোধহয় স্বাদটাও ভালো হয়েছে। দাদা, এই ইলিশের মুড়োটা তোমার জন্যই রেখেছি। তুমি তো এটাই সবচেয়ে বেশি পছন্দ করো। মনে আছে তাহলে এখনো? ছোটবেলাতে তোরা দুই ভাই এই মুড়ো দিয়ে কত ঝগড়া করতিস, মনে আছে? তাই নাকি? আমাকে তো কখনো বলনি এসব। আরে ছোটবেলাকার কথা বাদ দাও তো। আজকের এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আমার দু ছেলে, দুই বৌমা, নাতনি সবাই একসাথে খাচ্ছি। এর চেয়ে আর কি সুখ আছে? মা, আজকে থেকে কথা দিলাম, আর কখনো আমাদের মধ্যে এই দূরত্ব থাকবে না। আমিও কথা দিলাম দাদা, আগের সব ভুল বোঝাবুঝি আজকে থেকে শেষ। আমরা সবাই মিলেমিশে থাকবো এখন থেকে। কি বলছো ঠাকুরপো? মাসে অন্তত দু একবার সবাই মিলে এভাবে বসে খাবো, কেমন? আমিও তাই চাই বৌদি। এখন থেকে আপনাদের বাড়ি যাওয়া এখানে লেগেই থাকবে। তাহলে তো আমিও রোজ কাকিমার কাছে যেতে পারবো, কাকিমা আমাদের বাড়ি আসবে। একদম রে, তুই তো আমার সবচেয়ে আদরের মানুষ। চলো আজকের এই মিলনের দিনটাকে স্মরণীয় করে রাখি। আমাদের পরিবার যেন চিরকাল এভাবেই একসাথে থাকে। থাকবে থাকবে, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। থাকবে থাকবে, আজ থেকে আমরা সবাই একসাথে। আমার সংসারটা আবার পূর্ণ হলো। এই ইলিশ মাছটা এত মজা। ঠাকুমা, তুমি আর কাকিমা মিলে সবসময় এমন রান্না করবে তো? করবো রে, তোর জন্য রোজ নতুন নতুন পদ রান্না করবো এখন থেকে।